অনেক সময় দেখবেন মৃত্যুবরণ করার সময় অনেকে মুখ হা করে মারা যায়, যায় কিনা সবাই বলেন? বুঝবেন তার প্রাণটা গিয়েছে মুখ দিয়ে। অনেক সময় দেখবেন চোখ এমন করে বের করে রাখে না, অনেকে বলে যেমন মরে নাই গো চেয়ে আছে, তার প্রাণটা কোথা থেকে গেল? আমাদের দেহের 9টা দরজা, 9টা দ্বার আছে, এই 9 দ্বারের যে কোনো একটা দ্বার দিয়ে আত্মাটা বের হয়ে যায়। চক্ষু থেকে শুরু করে, নাসিকা থেকে শুরু করে, বায়ু উপস্থ থেকে শুরু করে, এন্ড 2টা ছিদ্র, মুখের একটা ছিদ্র, চোখের 2টা। তাহলে আমরা দেখতে পাই 9টা নবধার বিশিষ্ট আমাদের এই দেহ। এই 9 দরজার যে কোনো একটা ছিদ্র দিয়ে কি বের হয় গো মা? আমাদের প্রাণ বায়ুটা বের হয়ে যায়, আত্মা বেরিয়ে যায়। অনেক সময় দেখবেন মা মৃত্যুবরণ করার সময় এই বিছানার মধ্যে পায়খানা করে দিয়ে প্রস্রাব করে, জমদূত বিশাল চেহারা নিয়ে যখন আসে, অনেকে ক্রন্দন করে, কান্না করে, অনেকে বলে মায়া কান্না। আরে বাবা, এটা ভুল কথা। কিসের মায়া কান্না? মায়া কান্না নয়, এগুলো জমদূত এসেছে। জমদূতকে দেখার পরে, এত ভয়ঙ্কর মূর্তি দেখার পরে বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, যদি এরকম শাস্ত্রে বর্ণিত আছে, বুঝবেন জমদূত এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। জমদূতের এত বিকট চেহারা, এত ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ভীত হয়ে গিয়ে এরকম কাণ্ড হয়েছে। ভয় পাওয়ার কিছু নাই আমাদের, ভয় পাওয়ার কিছু নাই। যদি নিতাইকে ডাকো, ভগবানকে ডাকো, কৃষ্ণ নাম বলো জীব, আর সব নিচে পালাইবার পথ নাই, জীব জম আছে পিছে। ভগবানকে ডাকো, যমরাজ কখনো ধরতে পারবে না। আর আমার মনে হয় কি, যদি তোমরা ভাগবত পড়ো, যদি তোমরা ভাগবতের 28টা নরকের বর্ণনা পড়ো, আমার মনে হয় তোমরা কখনো কারো নিন্দা করতে পারবে না। আমার মনে হয় তোমরা কখনো কারো সমালোচনা করতে পারবে না। আমার মনে হয় কখনো কারো মনে কষ্ট দিতে পারবে না। সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। যদি তোমরা জানতে নরকের কষ্ট কাকে বলে, আমার মনে হয় নরকের যন্ত্রণা কেমন হবে যদি জানতে, এখনো সময় আছে ভালো হয়ে যেতে। আমরা শুনি, আমরা বুঝিনি, এত কষ্ট হবে মা। অনেকে বলে মরলে পরে কি হবে এটা কি আর জানি, যা আছে করে যাব, বলে না অনেকে। সময় এখনো আছে, মরলে পরে কি হবে সব জানবে। মরার পরে তোমাকে একটা দেহ দেওয়া হবে, যে দেহের নাম হলো যাতনা দেহ। যতই শাস্তি দেওয়া হোক তুমি মরবে না, যতক্ষণ পর্যন্ত তোমার কর্মফল বুক শেষ না হবে। তুমি সব জানবে, তখন শুধু আফসোস হবে, আর কিচ্ছু হবে না। কিন্তু আফসোস করে কিচ্ছু হবে না। এখন আফসোস করো, যে খারাপ কর্ম করেছো, মানুষের মনে কষ্ট দিয়েছো, আফসোস করো, ভগবানের কাছে যাও, 2 বাহু তুলে ভগবানের কাছে পাও। ভগবান যা করেছি সব